আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, লঘুচাপের প্রভাবে আজ ভোর সকাল থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। বর্তমান লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 5 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ স্ক্রিনে চলে আসলাম। বর্তমান যে লঘুচাপের অবস্থান দেখুন, ঠিক এখানে এরই প্রভাবে ঝড়ো বাতাস রয়েছে এখানে বঙ্গোপসাগরে, এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে এখনো পর্যন্ত, কারণ সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় আছে, এখনো দমকা বাতাস কিন্তু সাগরের মধ্যে রয়েছে। আর এদিকে মঠবাড়িয়া অঞ্চল, কলাপাড়া থেকে শুরু করে আশেপাশে সকল জেলায় ঘন্টায় প্রায় দক্ষিণ দিক থেকে দেখুন 43 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ সহ এখানে বেশ কিছু এলাকায় সেনবাগ অঞ্চল, তারপর ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার এই সকল এলাকায় কিন্তু ঘন্টায় দেখুন 40 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। এছাড়া দেশের উত্তর অঞ্চলে যদি আমরা একটু দেখি, এখানে রাজধানী ঢাকা বিভাগের এখানে বেশ কিছু এলাকায় দক্ষিণ দিক থেকে প্রায় 43 কিলোমিটার পর্যন্ত জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আগামীকাল শনিবার 28শে জুন নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় ঘন্টায় দেখুন 43 বা দেখুন 47 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং রবিবার 29শে জুন নাগাদ দেখুন লঘুচাপটি ঠিক এখানে অবস্থান করতে পারে, যার ফলে মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে এবং জোড়া হাওয়া দেখুন ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত ব্যাপক আকারে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের বুকে। এবং এরই প্রভাবে দেশেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টির চরম সতর্কবার্তা রয়েছে তা দেখাবো। তার আগে আমরা দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজের বর্তমান কি পরিস্থিতি। বাংলাদেশের আবহাওয়ার এই যে বাংলাদেশের যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি বর্তমান অপগ্রহ চিত্র মোডে, বিশেষ করে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, মঠবাড়িয়া, এখানে দেখুন ভোলা, চালকাটি, পটুয়াখালী, বুরহানুদ্দিন, এখানে সরপেশন সহ বেশ কিছু এলাকায় ভয়াবহ মেঘ তৈরি হয়ে গেছে। ওর সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে। এবং দেখুন এখানে বরিশাল বিভাগের সকল জেলার উপর এবং খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে, চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের বেশ কিছু জেলায় শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি, যা পরবর্তীতে আরও দক্ষিণাঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। আর এদিকে দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি আমরা এখানে বঙ্গোপসাগরটা যদি আমরা একটু দেখি, এখানে প্রচণ্ড আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং আগামী 48 ঘন্টায় মেঘের ঘনত্ব আরও অনেকটাই বৃদ্ধি পাবে, সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া আগামীকাল শনিবার 28শে জুন নাগাদ আবারও নতুন করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে ভয়াবহ আকারে মেঘ তৈরি হবে এবং ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হচ্ছে কোলাঘাট, কলকাতা, এছাড়া হালদিয়া অঞ্চল, গঙ্গাসাগর, হালদিবাড়ি, দক্ষিণ উপকূলীয় অঞ্চল দেখুন জেলায় জেলায় জিয়ানগর, মাজিলপুর, গোসাবা অঞ্চল, শিবনগর, তারপর এদিকে সুন্দরবন অঞ্চল, মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সঙ্গে দেখুন শনিবার 28শে জুন নাগাদ দক্ষিণ উপকূলীয় জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রবিবার 29শে জুন নাগাদ আমরা দেখতে পাচ্ছি খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায়, তারপর চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রবিবার 29শে জুনের আপডেটে আরও দেখা যাচ্ছে খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে সুন্দরবনের দিকে মংলা, এখানে বাগেরহাট এবং দেখুন কিছু কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালদিয়া থেকে শুরু করে জলসারা ওড়িশা এলাকায়, আরামবাগের এদিকে চন্দ্রকোনা, এখানে বিশনবাপুর, সোনামুখী, দুর্গাপুর, গোসাকারা, বোলপুর এই সকল জেলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো এই হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং সোমবার 30শে জুন নাগাদ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। নতুন আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যার ফলে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝড়ো বাতাস বইতে পারে, উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর পাশাপাশি দেশের কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে এক নজর দেখে নেওয়া যাক। আজ দেখুন শুক্রবার 27শে জুন দেখতে পাচ্ছি আমরা এখানে রাজধানী ঢাকা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, ময়মনসিংহ বিভাগে 31 থাকবে, সিলেটে একই অবস্থা, রংপুরের দিকে প্রায় 32, রাজশাহীতে যদি আমরা একটু দেখি প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুর এদিকে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনা যদি আমরা একটু দেখি প্রায় দেখুন প্রায় এখানে 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে অলরেডি। সেটা এখানে কলাপাড়া, তারপর বরিশাল, এখানে দেখুন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের কোথাও অস্বস্তিকর ব্যবসা গরম থাকার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।